আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে যারা এই লাইভটি দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা লাইভটি দেখবেন সবাই শেয়ার করবেন। আজকের লাইভের মূল বিষয় হলো আইএমও, এড মেডিকেল ডেটা। যারা কিনা আইএমও আছে যাদের, তাদের জন্য অনেক সুসংবাদ আছে আমি বলতে পারি। কারণ যদি আপনাদের 2018 নভেম্বর থেকে জুনের 2020 পর্যন্ত আইএমও থেকে থাকে, তো সেই ক্ষেত্রে এবং আপনাদের যদি পে করতে হয়েছে আপনাদের পাস নাবিগোর জন্যে, তো সেই ক্ষেত্রে আপনারা টাকা রিফান্ড পেতে পারবেন। 25 থেকে 75% পর্যন্ত টাকা রিফান্ড পেতে পারবেন। কিভাবে এই রিফান্ডটা পাবেন আমি আপনাদেরকে বলে দেব। লাইভটি অবশ্যই শেয়ার করবেন। আমি মনে করি এই লাইভটি দেখার পরে অনেকেরই অনেক উম, উপকার হবে, কারণ অনেকেই টাকা ফেরত পেতে পারবে। তো কিভাবে আপনারা টাকাটা ফেরত পাবেন প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের এই টাকাটা ফেরত পেতে হলে আপনাদের একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। লাইভেই থাকবেন এবং শেয়ার করবেন। ফর্মটা প্রথম হলো ফিল আপ করতে হবে। দ্বিতীয়, আপনাদের যে আইএমও ছিল নভেম্বর থেকে 2018 জুন মাসের 2020 পর্যন্ত যে নাভিগো আইএমও ছিল, ওটার প্রমাণ, ওটার ফটোকপি আপনাদেরকে দিতে হবে। তৃতীয়, আপনাদের যেটা দিতে হবে সেটা হলো আপনাদের যে কার্ড নাভিগো আছে, হয়তো বা সেটা মান্থলি হতে পারে বা উইকলি হতে পারে, ওটার ফটোকপিটাও দিতে হবে আপনাদের। অনেকে আবার আছে যে তাদের পাস নাভিগো দেখোয়ার ছিল, তো সেই ক্ষেত্রে তারা যে পাস নাভিগো দেখোয়ার কিনেছিল তাদের প্রমাণপত্র লাগবে। এবং পঞ্চম যেটা দরকার হবে সেটা হলো আপনাদের রিপ দরকার হবে। রিপটা দেওয়ার পরে, এই 5টা ডকুমেন্ট দেওয়ার পরে তাদের অনলাইনে আপনারা আবেদনটা করতে পারবেন মেলের মাধ্যমে। মেলটা আমি আপনাদের অবশ্যই দিয়ে দেব। এবং তা না হলে অনেকে আছে যে চিঠির মাধ্যমে পাঠাতে পারবেন। চিঠির মাধ্যমে অ্যাড্রেসটাও আমি আপনাদের দিয়ে দেবো একটু পরে। আপনারা জানেন যে কোনো আবেদনের ক্ষেত্রে একটা ডেডলাইন থাকে। আপনারা বলতে পারেন যে ডেডলাইনটা কত কত তারিখ পর্যন্ত। আপনাদের এই আবেদনটা করতে হবে 31 মার্চ 2021 পর্যন্ত করতে হবে। এবং আরেকটা প্রশ্ন করতে পারেন যে আপনাদের ফ্যামিলির অনেকেই আছে যারা কিনা আইএমের সুবিধা পাচ্ছে, তো সেক্ষেত্রে একটা ফাইল করলে হবে কিনা? না, একটা ফাইল করলে হবে না। আপনাদের পরিবারে যাদেরই আইএমও আছে তাদের সবার একটা করে ফাইল করতে হবে, সবার ফাইলটাই পাঠিয়ে দিতে হবে। তো তার পরবর্তীতে তারা বিবেচনা করবে এবং আপনাদের আইএমওর টাকাটা ফেরত দিতে পারবে। এবং অনেক ভাই বোন আছে যারা প্রশ্ন করতে পারেন যে আপনাদের জুন মাসের 2000 পরে আইএমওটা পেয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনারা টাকাটা রিফান্ড পাবেন কিনা? হ্যাঁ, আপনারাও টাকাটা রিফান্ড পাবেন। আপনাদের ক্ষেত্রে 50% রিফান্ড করে ফেরত দেবে টাকাটা। এখন আপনাদের আমি দেখিয়ে দেব যে যে ফর্মটা আছে কিভাবে আপনারা ফিল আপ করবেন। অনেক সহজ একটা ফর্ম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু লাইনে থাকেন আর লাইভটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন। ফর্মটা সাধারণত একটা পেজের ফর্ম। এই যে ফর্ম de demande de remboursement pour les bénéficiaires de AME, ঠিক আছে। এটা হতে হবে পিরিয়ড নভেম্বর 2018 থেকে জুন 2020 পর্যন্ত, ঠিক আছে। বাধ্যতামূলক যে ঘরগুলো ফিল আপ করতে হবে সেটা হলো 1, 3, 5 এবং 2টা হলো আমি বুঝিয়ে দেব। আপনাদের যেভাবে বলেছিলাম তাদের এই অ্যাড্রেস মেলে আপনাদের পাঠিয়ে দিতে হবে। remboursement amo@agencenavigo.fr। এবং যদি আপনারা মেলে চিঠির মাধ্যমে পাঠাতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের পাঠাতে হবে আগেন্স সলিডার ট্রান্সপোর্ট। তার পরবর্তীতে এই যে অ্যাড্রেসটা আছে এখানে দিও। আমি যেভাবে বলেছিলাম আপনাদের 31 মার্চ 2021 পর্যন্ত টাইম আছে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। এখন আসি কীভাবে ফিল আপ করতে হবে। প্রথমত যার আইএমও ছিল তার আইএমওর তার কিছু তথ্য দরকার হবে। প্রথম দরকার হবে নাম্বারটা, নাভিগোর যে কার্ড ক্লিয়ার নাম্বার আছে ওই নাম্বারটা দরকার হবে। নাম্বারটা হয়ে থাকে 6 থেকে 8টা সংখ্যার একটা নাম্বার,
যেখানে ছবিও থাকে এইখানে দিতে হবে। তার পরবর্তীতে অনেকে আছে যে যেভাবে বললাম পাস ডেকুয়ার কিনেছিল, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখানে বসাতে হবে যেটা কিনা 10টা নাম্বার এবং একটা লেটার দিয়ে ওটা তৈরি করা হয়েছে। দ্বিতীয় তারপরে যেটা করতে হবে সেটা হলো নোম এখানে লিখতে হবে, ফ্রেনো লিখতে হবে, তার পরবর্তীতে তার অ্যাড্রেসটা লিখতে হবে। ঠিক আছে, অ্যাড্রেসটা কিন্তু যদি আপনারা চেকের মাধ্যমে পেতে চান রিফান্ডটা কীভাবে পাবেন সেটাও বলে দেব। যদি চেকের মাধ্যমে পেতে চান তাহলে কিন্তু অ্যাড্রেসটা বাধ্যতামূলক হয়ে থাকবে। আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে, কত নাম্বার এবং কোড পোস্টাল কত, এবং আপনাদের যে কমিউনে থাকেন সেটা লিখতে হবে, এবং টেলিফোন নাম্বারটাও এখানে লিখতে হবে, এবং মেল অ্যাড্রেসটা তো লিখতে পারবেন, যাদের আছে তাদেরকে অবশ্যই লিখতে হবে। এবং দ্বিতীয় যে ঘরটা আমি বলেছিলাম যে বাধ্যতামূলক না, এটা হলো যদি আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, যদি অন্যের অ্যাকাউন্টে চান এই টাকাটা, তো সেই ক্ষেত্রে তার এখানে নামটা লিখতে হবে এবং প্রেনমটা লিখতে হবে। ঠিক আছে, এবং তৃতীয় যে ঘরটা পূরণ করতে হবে এখানে টিক চিহ্ন দিতে হবে। আপনার টাকাটা আপনি কিভাবে চাচ্ছেন, এটা কি চাচ্ছেন আপনি ব্যাংকের মাধ্যমে আপনাকে আপনার ব্যাংকে দিয়ে দিবে সেভাবে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে রিপটা দিতে হবে। আর যদি চান যে তারা চেকের মাধ্যমে চেক করে আপনাদের দিয়ে দিক লেটারের মাধ্যমে, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু এখানে করতে পারবেন। ঠিক আছে, তো এই দুটো ঘরের একটা ঘর টিক চিহ্ন দিতে হবে আপনাদেরকে। তার পরবর্তীতে চতুর্থতে এখানে লেখা আছে যে কি কি ডকুমেন্ট দরকার হবে। আমি যেগুলো বলেছিলাম এখানে আছে, কিন্তু ফর্মটা দরকার হবে আপনাদের। যে আইএমও যে নভেম্বর 2018 থেকে জুন 2020-এর যে আইএমও ছিল, সব কার্ডের আইএমও কার্ডের আপনাদের ফটোকপি দিতে হবে। তার পরবর্তীতে পাস নাভিগোর ফটোকপিটাও দিতে হবে, এবং রিপটাও দিতে হবে যদি আপনারা এইভাবে চেয়ে থাকেন। এখন এখানে হলো বাধ্যতামূলক আপনার সিগনেচারটাও দরকার হবে। এখানে সিগনেচার করার পরবর্তীতে আপনাদের এই ডকুমেন্টটা পাঠিয়ে দিতে হবে যেভাবে বললাম সেই অ্যাড্রেসটাতে। তো দেখতে পারলেন আপনারা অনেক ইজিভাবে কিন্তু এই ফর্মটা আপনারা পূরণ করতে পারতেছেন, এবং এটা আমি মনে করি যে সকল ভাই বোন আইএমও পেয়েছে তাদের জন্য উপকারে আসবে। এটা অনেক ইজিভাবে যদি আপনাদের কোনো সাহায্যের দরকার হয় তো সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে অবশ্যই বলবো। এটা ছিল শুধুমাত্র আইএমওর জন্যে, যারা কিনা আইএমও ছিল এবং তারা যদি টাকাটা ফেরত পেতে চায় তাদের জন্যে। আবারও বলে দিচ্ছি, আপনাদের 5টা ডকুমেন্ট দিতে হবে, ফর্মটা দিতে হবে, আইএমওর কার্ডগুলো দিতে হবে, তারপর আপনাদের যে কার্ড নাবিক আছে ওটা দিতে হবে, রিপ দিতে হবে। ঠিক আছে, এগুলো দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। অনেক ইজি। আশা করি আজকের লাইভটি আপনাদের ভালো লেগেছে এবং এটি অবশ্যই শেয়ার করবেন। অনেক ভাই বোনদের উপকারে আসবে। যদি কোনো তথ্যর দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা জিনিস আপনাদেরকে মনে করে দিচ্ছি, সেটা হলো আপনারা ইতিমধ্যে জানেন যে প্রতি বছর বিসিএফ বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স স্টুডেন্ট অ্যাওয়ার্ড সেরেমনি করে থাকে। এবছরও করতে যাচ্ছে অক্টোবর মাসের 4 তারিখে। আমরা শুরু করে দেব 5:30 থেকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক পোস্ট, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসবেন, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর আরেকটা বিষয়, আপনারা জানেন যারা কিনা সঁপাপি আছে, কাগজহীন আছে, তাদের আন্দোলনও কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে 1 মাস ব্যাপী আমরা অলরেডি আন্দোলনটা শুরু করে দিয়েছি। আমরা মার্চে থেকে শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে আন্দোলনটা হচ্ছে, এবং আমরা 17ই অক্টোবর প্যারিসে এসে আন্দোলনটা শেষ করব শোয়ানজেলিজের যে প্রেসিডেন্ট ভবন আছে তার সামনে। এবং অলরেডি আমরা প্রেসিডেন্টের কাছে কিন্তু একটা চিঠি লিখেছি। তো চিঠিটাতে অনেক আবেদন আমাদের আছে। আশা করি প্রেসিডেন্ট এবার কিছু না কিছু একটা অ্যান্সার দিবে অবশ্যই। এই বিষয়টা নিয়ে অবশ্যই আরেকটি লাইভ করব, আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আবারও বলে দিচ্ছি আজকে যে বিষয়টা সেটা হলো আইএমও নিয়ে। আইএমও যারা ছিল নভেম্বর মাসের 2018 থেকে জুন মাসের 2020 পর্যন্ত, তাদের জন্যে টাকাটা তারা রিফান্ড পেতে পারবে। এবং জুন মাস 2020-এর পরে যারা আইএমও পেয়েছে তারাও কিন্তু টাকা রিফান্ড পেতে পারবে 50%। তো সেক্ষেত্রে যে লাইভটি দেখবেন অবশ্যই এটি অন্যদের কাছে বলবেন, কারণ তারা এটা দেখে উপকারীকৃত হতে পারবে। তো সেক্ষেত্রে আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন
অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের যে করোনা ভাইরাসের সময় সিকিউরিটি যেটা আছে ওটা মেনটেন করার চেষ্টা করবেন এবং সবাই ভালো থাকবেন এবং একে অপরকে সাহায্য করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার পেজটি ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নায়ন আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের বন্ধুদেরকেও ইনভাইট করবেন এটা লাইক এবং শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।